কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বলিউড তারকা শিল্পা শেঠির বেলায় যেন সেরকমই হলো। কর্মকাণ্ডে অভিযুক্ত স্বামীর সঙ্গে থেকে তার নামও উঠল অপরাধীর তালিকায়। শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রার নামে প্রতারণার মামলা করেছেন এক ব্যবসায়ী। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পর অর্থনৈতিক অপরাধ দমন শাখা জুহু থানায় শিল্পা ও তার স্বামী রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে 60 বছরের ব্যবসায়ী দীপক কোঠারি এবং লোটাস ক্যাপিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের কর্ণধারের কথার ভিত্তিতে এই অভিযোগ দায়ের করা হয়। তারাই প্রথমে তারকা দম্পতির বিরুদ্ধে থানায় এফআইআর করেন, যেখানে ব্যবসায়ী কোঠারি জানিয়েছেন এক বন্ধুর মারফত রাজ এবং শিল্পার সঙ্গে পরিচয় হয়েছিল তার। জানা যায়, বেস্ট ডিল টিভি প্রাইভেট ফার্মের নামের একটি প্রতিষ্ঠানের 87.6% ছিল রাজ শিল্পার। তাদের কথায় এখানে বিপুল অর্থ বিনিয়োগ করেন ব্যবসায়ী দীপক। চুক্তি ছিল প্রতি মাসে দীপককে লভ্যাংশ দেবেন তারা, পাশাপাশি কিছু কিছু করে শোধ করবেন মূলধনও। 2015 সালে এই চুক্তি হলেও 2016 সালে কোম্পানি থেকে বেরিয়ে যান শিল্পারাজ। ওই ব্যবসায়ীকে জানান অন্য বিনিয়োগকারীরা প্রতারণা করেছেন তাদের সঙ্গে। এদিকে পুলিশ সূত্রের দাবি, দীপকের থেকে নেওয়া অর্থ কোম্পানিতে লগ্নি করেননি শিল্পারাজ, খরচ করেছেন ব্যক্তিগত কাজে। এদিকে পুলিশ জানিয়েছে, শিল্পা এবং তার স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আইপিসি ধারা 403, অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ, 406 ফৌজদারি বিশ্বাসভঙ্গ এবং 34 সাধারণ উদ্দেশ্যের ধারায় মামলা করা হয়েছে।